হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখেছিলে যে বৌদির জন্য আমরা একটা ফোন কিনতে গেছিলাম। তো আজকে সেই ফোনটা নিতে যাচ্ছি। হঠাৎ এখনই আমাদেরকে কল করে যে ফোনটা তোমাদের চলে এসছে, তো তোমরা এসে নিয়ে যাও। আমাদের দুদিন পরে ফোনটা আসার কথা ছিল, কিন্তু হঠাৎই এখন বলে দিল। তো আমরাও এখন চলে যাচ্ছি, মানে ভীষণই আনন্দে। বৌদি তো ভীষণই আনন্দে আছে। আর এখন কিন্তু আমরা রাস্তাতে, তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এখনই বার হয়েছি, মানে বিকালে সন্ধে সন্ধে হয়ে গেছে। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না, এখন তো সব সময় এরকম হয়ে আছে। আমরা প্রায় চলে এসেছি, এখন ব্রিজের উপরে আছি। আর আগে যখন ব্রিজ ছিল না তখন নদীর সবাই নৌকো করেই পার হতো। আমি গল্প শুনেছি আমার মায়ের কাছ থেকে, আমার ছোটোবেলার কথা। ছোটোবেলায় মা বলতো যে আমাকে কোলে করে নিয়ে নদী পার করতো, মানে নৌকোতে। আর আমার না ভীষণ একটা আফসোস, আমি কখনো নৌকোতে উঠিনি। অনেক ছোটোবেলায়, কখনো বলতে একবারই উঠেছি অনেক ছোটোবেলায়। সেটা হচ্ছে কালীনগরে যাওয়ার সময়। আমার দাদু কালীনগরে চাকরি করতো, তো আমি সেই সূত্রে দাদুর সঙ্গে কালীনগরে গেছিলাম, দাদুর অফিসে। ওই একবারই ওইটা আমার মনে আছে, একটু একটু মনে আছে, খুব ভালো মনে নেই। আর মায়ের সঙ্গে ছোটোবেলায় যে নদী পার হয়েছি সেগুলো আমার একদমই মনে নেই। দাদুর সঙ্গে যখন গেছিলাম তখন একটু একটু মনে আছে এখনও। আর আমি মায়াপুরে গেছিলাম, সেই সময়ও আমার নৌকোতে ওঠা হয়নি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওর জন্যে। আর আমার না ভীষণ একটা শখ আছে একবার হলেও নৌকোতে ওঠা, নৌকোতে করে নদী পার হওয়া। কবে হবে আমি জানি না। আর আমরা কিন্তু নদী পার হয়ে প্রায় চলে এসেছি মালঞ্চতে। আর আমরা চলেও এসেছি মোবাইল শপের সামনে। তো আমি কি নেমে চলে যাব, মানি সবার আগে চলে যাচ্ছে দোকানের ভিতরে, মানে ফোনটা যেন ওই কিনতে যাচ্ছে। আর ও আনন্দ পেয়েছে কী জন্য জানো? ওর মুখে একটাই কথা যে মায়ের পুরানো ফোনটা তো আমার হয়ে যাবে, আর নতুন ফোনটা মা নেবে। আর এখানে বৌদি এতটাই আনন্দ পেয়েছে, বারবার বলছে আমাকে একটা ফটো তুলে দে, আমাকে একটা ফটো তুলে দে। নতুন ফোন হাতে পেলে তো সবাই আনন্দ হয় না? তবে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, কিন্তু এখন আমার ফোন কেনার মতো সামর্থ্য নেই, আমি এখন কিনতে পারবো না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি কেনার, আমি জানি না কতটা কি পারবো। চলো দেখাই যাবে। আর বৌদি কী ফোন কিনেছে সেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। বৌদি এই ফোনটাই নিয়েছে, ভিভোর V30। আর ফোনটা বেশ ভালো, আমারও খুব পছন্দ হয়েছে। আর এখানে দাদা পেমেন্টগুলো মিটিয়ে দিচ্ছে। আর এই ফোনের সঙ্গে না বৌদিকে একটা গিফটও দিয়েছে। বৌদি ভেবেছিল, বৌদি অন্য কিছু গিফট আশা করেছিল, কিন্তু পেয়েছে সংসারের জিনিস। আর কি গিফট পেয়েছে সেটা তো আমাদেরকে শেষে দেখাবো। প্রথমে ফোনটা বৌদি এখন খুলছে, আনবক্সিং করছে, তো চলো দেখা যাক। হালকা করে দিয়ে ফোনটাই কেটে গেল না, মাছ কাটা সব কেটে গেল। ছেলে বলে ওই ফোনটা আমার হয়ে গেছে, আগে পেপারটা ফেলে ফেলেন সোজা করে ধরলে। ফোনটা কেনার পরে বৌদি এতটা খুশি হয়েছে যে ফোনটাও ঠিক করে, মানে খুশিতে ফোনটাও ঠিক করে ভুলতে পারছে না। গিফটটা দিয়ে দিস। যখন কাটাকুটি করবে হ্যাঁ তখন হচ্ছে দেখো বৌদি আশা করেছিল অন্য কোনো গিফট, আর বৌদিকে সংসারের জিনিস দিয়েছে। কারণ তুমি যতই ফোন ঘাটো যাই করো, সংসারের কাজ তো তোমাকে করতেই হবে। ওই জন্য সংসারেরই খুব মানে দরকারি একটা জিনিস দিয়েছে, বেশ ভালোই।
দেখো যেটাই আমরা কিনি কোনো কিছু গিফট পেলে গিফটটা বেশি ভালো লাগে, মানে যেটা কিনবো ঠিক আছে, কিন্তু গিফটটা যেন আমাদের কাছে বেশি ভালো লাগে। তো এখন আমরা বার হয়ে গেছি এখান থেকে, তো এখন বাড়িতে যাওয়ার আগে আমরা একটু খেতে যাব, কিছু একটা খাবো। তো চলো আমরা মোগলাইয়ের দোকানে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো। তো মোগলাইয়ের দোকানের সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এই দেখো আমার মানে কেন বলো তো কান্নাকাটি করছে, কারণ আমরা হয়তো ফোন কিনতে এসেছি কিন্তু ওর তো ওসব দিকে কোনো কিছু না, ও তো এখানে খাবার খেতে এসছে, তো ওকে এখানে দোকানে নিয়ে যেতে হবে। আর আমরা এসেছিলাম এখানে হিমালয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছিলাম। এখানে মোগলাইটা ভীষণ ভালো করে, সন্ধ্যেবেলা প্রচুর সেল হয়, মানে আমরা এসে মানে লাইন দিয়ে কিনতে হয়। আগের দিন আমরা কোনো রকম এখানে লাইন পাইনি, ওই জন্য আমরা কিনতে পারিনি। আর আজকে এসেছিলাম, আজকে অনেকটাই খালি ছিল, ওই জন্য আমরা চলে এসেছি এর ভিতরে। আর মোগলাই পরোটাটা কীভাবে কাটছে দেখছো, কাটাটা দেখতে না বেশ ভালো লাগছে। আর আমরা এখানে 2টো মোগলাই পরোটা অর্ডার করেছিলাম, 4 জনে 2টো মোগলাই পরোটা, তাই খেয়ে শেষ করা যায় না। আর এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি খেয়ে আমাদের বার হওয়ার পালা। তো তাড়াতাড়ি খেয়ে আমরা বার হবো। চলো খেয়ে নিয়ে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বার হয়ে গেছি। আর এই হচ্ছে হিমালয় রেস্টুরেন্ট। এখন আমরা বাড়ির জন্য বার হয়েছি, এখন আমরা রাস্তাতে আছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।